আমাদের যদি আবাদত করানোর উদ্দেশ্য থাকতো আল্লাহর, আমাদের যদি আবাদত করানোর উদ্দেশ্য থাকতো তো ফেরেশতাই যথেষ্ট। ফেরেশতার হুকুম দিলে বলি অ্যাড্রেশন হয়ে দাঁড়িয়ে থাকবে কি, হ্যাঁ কাচ্ছিত হবে না যে পর্যন্ত পুনরায় নির্দেশ না দিবে। আর আমাদেরকে বারবার নির্দেশ করার পর আমরা নাফরমানি করতেছি, তারপর আমাদেরকে প্রতিনিধি বানাইছে। মানুষ কিন্তু আল্লাহর প্রতিনিধি। কি বলেন? মানুষ কার প্রতিনিধি? প্রতিনিধির অর্থ এই আমি বুঝি আল্লাহর অবর্তমানে যে আল্লাহর কাজ করতে পারে। কি প্রতিনিধি তাকে বলে না? আপনার হৃদয়ে যদি আল্লাহকে আপনি বসাইতে পারেন, এই কাজটা করতে পারবেন না? আপনি পারবেন না? পারবেন না। এই কারণেই আমরা আপনাদেরকে তওবা পড়ানোর পরে কলবে আঙ্গুল দেখেন যে ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করেন। মানে আপনার কলবে আল্লাহ আসন গ্রহণ করার জন্য আল্লাহ শব্দের বীজ আমি বপন করলাম। ওই বীজটাকে যদি আপনি মহব্বতের সাথে ধারণ করেন, দেখবেন জব শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে। মোরাকাবা করেন, প্র্যাকটিস করেন, যত বেশি মোরাকাবা করবেন তত বেশি ভিতরে জিকির হইতে থাকবে। আল্লাহ মানে নূর, জ্যোতি, আলো। এই শব্দটাই ভিতরে আপনার অন্ধকার দূর করে আলো দিতে শুরু করবে। আপনার হৃদয়ের অন্ধকার যখন দূর হয়ে যাবে তখন আপনি শুধু চোখ বন্ধ করে আলোই দেখবেন। আস্তে আস্তে চক্ষু খুলবে, কর্ণ খুলবে, মুখ খুলবে, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ খুলতে শুরু করবে। কিন্তু খোলার জন্য শর্ত নূর, ইমান। ইমান বলতে আল্লাহ কি বোঝায়? আল্লাহ শব্দটা। আমি যখন আপনার কলবে আল্লাহ শব্দটা বসালাম, আল্লাহ শব্দের বীজটা দিলাম, সেটা যত্ন করলে আপনার ভিতরে আপনাকে সে সাহায্য করতে পারবে। পরিষ্কার না? পরিষ্কার না? পরিতাপের বিষয় এই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই। আমরা মৌখিক জুড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কি লাভ তো নেই। এই লা ইলাহা তো কলমে ঢুকে না। কিন্তু যেখানে বীজ বপন করলে গাছ হবে, ফুল হবে, ফল হবে, সেখানে বীজ বপন করেন। কলবে ইমানের বীজ বপন করলে কলবে ইমানের নূর জ্বলবে। আস্তে আস্তে সে কলবটাকে দখল করে স্বরূপে কলবে বসবেন। তখনই বুঝবেন কলবুল মুমিনিনা আরশুল্লাহ কেমনে হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই রাস্তাটা পাওয়ার জন্য আমাদের সাধনা করতে হবে, বেশি বেশি মুরাকাবা করতে হবে। মুরাকাবা করলে আমরা উপকৃত হব, মুরাকাবা করলে আমরা আল্লাহকে পাবো, মুরাকাবা করলে আমরা রাসূলকে পাবো। আমাদের রাসূল যিনি কুল কায়নাতের রহমত, তিনি একাধারে 15 বছর মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন। আমরা যদি মুরাকাবা না করি কিভাবে আল্লাহকে পাবো? মুরাকাবা করতে করতেই কলমের মধ্যে আল্লাহ শব্দের বীজ, নূর, জ্যোতি, আলো প্রকাশ পাবে। পরিষ্কার না? পরিষ্কার না? মনে রাখবেন, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর সিংহাসন, আল্লাহর আরশ। মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ থাকেন। এখন নিজেকে পরীক্ষা করে দেখেন আপনার অন্তরে আল্লাহ আছে না নাই। যদি থাকে হৃদয় আলোকিত থাকবেন, যদি থাকে তিনি আপনার সাথে কথা বলতে চাইবেন, বলতে চাইবে না? আপনার কাছে আল্লাহ হবে না? যদি থাকে আপনার কাশ্প খুলে যাবে, যদি থাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন। কিন্তু কলবে আল্লাহকে বসান। কলবে যদি আল্লাহকে বসাইতে না পারেন, বিশ্বাস করেন কলব শয়তান দখল করে রাখছে। এই কথাই কোরআনেও প্রমাণ করে, হাদিসেও প্রমাণ করে।